সিএসএস বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সিএসএসের এই পর্ব থেকে আমি প্র্যাকটিক্যালি কাজ শুরু করব। কিভাবে আমরা এইচটিএমএল ডকুমেন্টের উপর সিএসএস অ্যাপ্লাই করতে পারি, সিএসএস ইউজ করে আমরা এইচটিএমএল ডকুমেন্টটা চেঞ্জ করব, সেই ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটাই নিয়েই আমরা এই পর্বে সাজিয়েছি। তো আমরা তিনটা ওয়েতে সিএসএস ইউজ করতে পারি এইচটিএমএল ডকুমেন্টের উপর: ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। ইনলাইনটা হচ্ছে আপনার এইচটিএমএল ডকুমেন্টের ট্যাগের মধ্যে ইউজ হবে। ইন্টারনাল আপনার এইচটিএমএল ফাইলের মধ্যে হেডের মধ্যে ইউজ হবে। আর এক্সটার্নাল হচ্ছে অন্য একটা ফাইল, তখন অন্য ফাইলটা একটা লিঙ্ক করে আমরা এইচটিএমএল ডকুমেন্টের উপর কাজ করব। তো চলেন প্র্যাকটিক্যালে চলে যাই। প্রথমে আমি ইনলাইন নিয়ে শুরু করব। তো শুরুতে আমি একটা প্যারাগ্রাফ দিই। This is my HTML document file using CSS style. এটা আমরা রান করি, এটা রান করলে আমাদের এটা দেখাচ্ছে দিস ইজ মাই HTML ডকুমেন্ট ফাইল। এখন আমরা এটার মধ্যে স্টাইল লিখব। স্টাইল আমরা কালার একটা সিএসএস ইউজ করব, যেটা রেড। এটা রান করলে আমার স্টাইল রেড হয়ে গেছে। এইটাকে আমরা বলতেছি ইনলাইন, অর্থাৎ ট্যাগের মধ্যে এইচটিএমএল ট্যাগের মধ্যে যেটা ইউজ করবো সেটা হচ্ছে ইনলাইন। আশা করি বুঝতে পারছেন। আমরা এবার ইন্টারনাল করতে হলে আপনাকে অবশ্যই হেড ইউজ করতে হবে, হেডের মধ্যে ইউজ করতে হবে। এটা হেডের মধ্যে আপনার ইন্টারনাল স্টাইলই করতে হবে, এবং স্টাইলে আপনার স্টাইল ট্যাগটা ইউজ করি, ইন্ড এবং ক্লোজিং। এটার মধ্যে আমি প্যারাগ্রাফ নিই, এবং এটা প্রথম ব্র্যাকেট দিয়ে শুরু হবে, ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট। এটার মধ্যে এখন আমি কালারটা লিখব, স্টাইলটা লিখব, কালার রেড, সেমিকোলন। রান করি, সেভ। সো এইটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইন্টারনাল, অর্থাৎ আপনি এই এইচটিএমএল ডকুমেন্টের মধ্যেই হেডের মধ্যে স্টাইলটা ক্রিয়েট করতে পারেন। এবং কীভাবে পি ইউজ হচ্ছে বা ট্যাগ, এগুলো আমরা ধাপে ধাপে শিখব। এরপর আমরা আসি হচ্ছে এক্সটার্নালটা করতে হলে আমাকে অন্য একটা এক্সটার্নাল ফাইল ক্রিয়েট করতে হবে। কীভাবে ক্রিয়েট করতে হয় আমরা শুরু থেকে শুরু করি। এখন আমরা একটা ফোল্ডারে গিয়ে ওই যে ফোল্ডারে আমাদের এইচটিএমএল ডকুমেন্ট আছে, এইচটিএমএল পেজটা আছে, সেই ফোল্ডারের মধ্যে আমরা একটা পেজ তৈরি করব, অর্থাৎ একটা ফাইল তৈরি করব। ইচ্ছা করলে আপনারা অন্য ফোল্ডারের মধ্যে করতে পারবেন। তো আমরা কাজের সুবিধার্থে তার নিজস্ব ফোল্ডারের মধ্যেই, প্রজেক্টের নিজস্ব ফোল্ডারের মধ্যেই এটা ক্রিয়েট করি, টেক্সট ডকুমেন্ট। এটা রান করি, এটাকে সেভ অ্যাজ করি, ফাইল সেভ অ্যাজে আমরা দেব হচ্ছে এক্সটার্নাল স্টাইল সিএসএস ফাইলের এক্সটেনশন। অর্থাৎ প্রত্যেকটি ফাইলের তো কিছু এক্সটেনশন থাকে, যেমন ডকুমেন্ট ফাইল, ওয়ার্ড ফাইলে ডক থাকে, ইমেজ ফাইলে .png, জিপিজি থাকে। সিএসএসের ফাইল এক্সটেনশন সিএসএস। তো আমরা এটা একটু কপি করে রাখি সুবিধার্থে, এটা সেভ করলাম। এখন আমি এটাকে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে নিয়ে যাই। এই ফাইলটা সিএসএস এক্সটার্নাল ফাইলটা আমরা নোটপ্যাড দিয়ে ওপেন করি। নোটপ্যাড দিয়ে ওপেন করে এখানে আমরা এখন লিখব সিএসএস, অর্থাৎ এখানে কিন্তু তখন ডিরেক্ট আপনাকে কোড লিখতে হবে, কোনো স্টাইল দেওয়া লাগবে না। ব্র্যাকেট প্যারাগ্রাফ, প্রথম ব্র্যাকেট শেষ হয়ে এখানে আমরা কালার গ্রে
এখন এই ফাইলটা আমরা HTML ফাইলের মধ্যে লিঙ্ক দেব, লিঙ্ক ক্লোজিং, এবং এটাকে একটা অ্যাট্রিবিউটস আছে রিয়েল, সেটার মধ্যে স্টাইল শিট বলে দেব। কি ধরনের স্টাইল শিট, আর একটা লিঙ্ক দেব, হিপ লিঙ্ক দেব কোন ফাইলটা আমরা অলরেডি কপি করে রাখছি সেই ফাইলটা। তাহলে তখন কিন্তু এটা ওই ফাইলটিকে এক্সটেন্ড করবে, ওই ফাইল থেকে CSSটা নিয়ে আসবে। এখন আমরা রান করি, দেখেন এটা কিন্তু গ্রিন হয়ে গেছে। এটাকে আমরা এক্সটার্নাল বলছি। এক্সটার্নাল আশা করি বুঝতে পারছেন। তো প্র্যাকটিস করেন, পরবর্তী পর্ব থেকে আমরা CSS এর যে প্রত্যেকটি প্রপার্টিস নিয়ে আমরা কাজ করব। আশা করি সবাই পরবর্তী ভিডিওগুলো দেখবেন। সবাইকে ধন্যবাদ।